বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে এবার আপনাদের একটা আমি দেখাচ্ছি। এই দেখুন কি সাউন্ড। এবার খাই। বন্ধুরা এইভাবে সহজ কায়দায় বানাবেন, বিনা মেশিনে বিনা ঝামেলায় সাধারণ উপকরণ দিয়ে, আর বাড়িতে থাকবে 6 মাস রেখে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই বন্ধু। একদম রেখে মুনে অনেকদিন খেতে পারবেন, কিন্তু বাচ্চারা কি রাখবে? দেখুন আর এও বেশি লাগবে না, এটা 1 চামচ দিলাম। হ্যাঁ, এটা কি আপনারা কমেন্ট করতে পারেন। আমি এটা কিন্তু মাঝে বলে দেবো এটা কি, রেসিপি করতে করতে আমি বলে দেবো এটা কি। আচ্ছা, হ্যাঁ, এই 1 চামচ, বেশি নয়, 1 চামচ দেবেন শুধু, 1 চামচে বাজিমা। বন্ধুরা বাড়িতেই হবে বিনা মেশিনে বিনা ঝামেলায় জমজমাট ঝুড়ি ভাজা রেসিপি বলছে আজকে আমাদের। বিনা মেশিনে বিনা ঝামেলায় একদম সাদামাটা উপকরণ দিয়ে সহজ কায়দায় জমজমাট ঝুড়ি ভাজা রেসিপি। একদম একদম জমে গেছে একদম। মুচমুচে হবে বন্ধুরা, হেভি দেখবেন। আমি একটা খেয়ে বুঝবি না, একটা খেয়ে বন্ধুরা মনে হবে আরো খেতে চাই, এরকম মনে হবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি বিনা মেশিনে বিনা যন্ত্রে এমন একটা ঝুড়ি ভাজা বানাতে চলেছি, যার নাম হচ্ছে মেলায় যে ঝুড়ি ভাজা বিক্রি হয়, নোনতা নোনতা ঝুড়ি ভাজা, সেই ঝুড়ি ভাজা বানাতে চলেছি। অনেকে অনেক রকম কায়দায় বানায়, কিন্তু আমি কি কায়দায় বানাই আপনারা দেখতে থাকুন। আর বৃষ্টি বাদলের সময় এই ঝুড়ি ভাজা একদম মুখে লেগে থাকবে। এই ঝুড়ি ভাজা রাস্তার ধারে বিক্রি হয়, মেলায় বিক্রি হয়, ট্রেন লাইনে বিক্রি হয়, স্কুলে বিক্রি হয়, পথে ঘাটে সব জায়গায় বিক্রি হয়। সেই ঝুড়ি ভাজাটা যদি ঘরে বানানো যায় কীরকম হয় বন্ধুরা, অল্প খরচে অনেক হবে, বাচ্চা বয়স্ক মধ্যবিত্তরা খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। সেই ঝুড়ি ভাজাটা আজকে বানাতে চলছি, চলে আসুন, একদম জমে যাবে গরম গরম ঝুড়ি ভাজা। আর বৃষ্টি বাদলের সময় চায়ের সাথে, কফির সাথে, যার সাথে খাবে একদম মিলে যাবে একদম। চলে আসুন বন্ধু। বন্ধুরা আজকের যে বের পাকানো, হ্যাঁ, চাকতি ঝুড়ি ভাজা, নোনতা নোনতা ঝুড়ি ভাজা, হ্যাঁ, সেই ঝুড়ি ভাজাটা আজকে বাড়িতে বানাবো। প্রথমে কিন্তু আপনারা এই যে বেসন নেবেন, চেলে নেবেন। বেসন সবসময় চেলে নেওয়া ভালো, বাড়িতে বানাবেন একটু চেলে করবেন, তাতে ভালো হবে। সত্যি সত্যি চেলে নিতে হবে, বেসন সবসময় চেলে নিতে হবে, কারণ বেসন দোকানে থাকে, হ্যাঁ, হাওয়া পায়, আর প্যাকেট করা থাকলেও অনেকদিন থাকলেও ও জমাট বেঁধে যায়। তারপর বৃষ্টি বাদলের দিনে বন্ধুরা আরও তো ওই রকম দেখছেন, এগুলো এবার আমি একটা জায়গা রেখে দিচ্ছি। আর চেলে নিলে কি হবে, সেই জিনিসটা যখন বানাবেন মানে কি এক গতি দিয়ে পড়তে থাকবে, ফ্লো থাকবে একটা। হ্যাঁ, বাহ, কি সুন্দর ডাকলো পাখিটা। বৃষ্টি চলছে বলে ওদের মনে হয় একটু ভালো শান্তি লাগছে এখন। আমি এই 1 বাটি বেসন নিয়েছি চুর চুর করে। এবার বেসনটা আমি একটা জায়গায় মাখবো। এই দেখুন, এই একটা ডেকচি নিয়েছি। আর সবসময় বেসন যাতে মাখবেন সেই জায়গাটা একটু ঢালামেলা হলে ভালো হয়, কারণ হাত ঘোরাতে হবে। দেখুন আমি আপটু যেটুকুনি জানি নিজে অভিজ্ঞতায়, সেইটুকুনি আমি সবসময় বন্ধুদের কাছে শেয়ার করি, একদম ডিটেলসে বন্ধু। একদম আমাদের যেরকম হবে আপনাদেরও তেমন হবে।
বন্ধুরা চলছে আজকে অনেকই জমজমাট রেসিপি আমাদের। আর আপনারা ঝুড়ি ভাজা খেতে কারা কারা খুব ভালোবাসেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। মা ঝুড়ি ভাজা তোমার কেমন লাগে? বেশ লাগে। আর বন্ধুরা মানে কি বলো, ঝুড়ি ভাজা না যে কোনো সময় খুব ভালো লাগে, চা কফির সঙ্গে হোক কিংবা এরকম বৃষ্টি বাদলের দিনে হোক, যখন খুশি, অথবা টিফিনের সময় অথবা মুড়ির সঙ্গে হোক না কেন, আমরা মুড়ি দিয়েও বন্ধুরা ঝুড়ি ভাজা খাই, আবার শুধুও খুব মজা লাগে। আর আজকে চলছে আমাদের বন্ধুরা বিনা মেশিনে একদম বাড়িতেই সুন্দর মুচমুচে গরম গরম ঝুড়ি ভাজা। বন্ধুরা হুম, এতে আমরা কয়েকটা মশলা দেবো, বাড়িতে বানিয়ে খাবেন, হুম। একদম মুখে পড়লে আহা হা, হ্যাঁ মুখরোচক লাগবে একদম। জীবন একদম জুড়িয়ে যাবে। হ্যাঁ, আর সত্যি বাড়ির জিনিস সব সময় ভালো হয় বন্ধুরা, এটা সব সময় জানবেন বন্ধুরা। এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখুন। আর যেহেতু এটা নোনতা একটু হবে, ঝুড়ি ভাজাটা খুব সুন্দর লাগে, চার সাথে কফির সাথে বাচ্চারা শুধুও খায়। অল্প একটু নুন ঝুড়ি দিয়ে ভাজা দিচ্ছি, এই খেতে- দেখুন খেতে এটা মজা। হচ্ছে সাদা নুন। আর একটু দেবো, এই দেখুন। আর এর মধ্যে এই নুনটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এটা হচ্ছে বন্ধুরা, বিট লবণ বলা হ্যাঁ, হয়। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছিলাম কিন্তু ভাই বলে দিল এটা বিট লবণ, খাঁটি ঠিক বিট আছে। লবণ। হ্যাঁ। আমাদের বাড়িতে ডেলা হ্যাঁ, যে গুঁড়ো পাথরের একদম মতো। শিলে গুঁড়ো করা, হুম। দোকানে থাকে যে বিট লবণ ওটা অন্য রকম থাকে, একটু মিক্স থাকে, তার কালারটাও অন্য। একটু হ্যাঁ, সাদা হ্যাঁ। সাদা হয়। এটা একদম বন্ধুরা সেই পাথর গুঁড়ো করা সেইটা দেখুন। সেরকম। একটু নুন দিয়ে দিলাম, এই নুনটা একটু বেশি দিলাম, কারণ এই নুনটা স্বাদ একদম বাড়িয়ে দেবে একদম ঝুড়ি ভাজা। হ্যাঁ, এই নুনটা অন্য রকমের টেস্ট, ঠিকই। দেখবেন চানা দারুণ ফুচকা লাগে। বিভিন্ন রকম খাবারে একদম, থাকে একদম, তো, একদম। ওই জন্য এতে দিলে একদম খুব সুন্দর হবে। আর এর মধ্যে দেখুন বন্ধুরা, এই যে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে, এই যে এর নাম কি আপনারা কমন করে বলতে পারেন। হ্যাঁ, এটা বন্ধুরা আমরা পরে জানাবো, কেননা এই বন্ধুরা নিশ্চয় সবাই জানেন। দেখি কমন করে বন্ধুরা লিখে জানেন যে এটার নাম কি। এই আর কারণ একটা জিনিস দেবো, ওটাও কমন করতে হবে। হ্যাঁ। হ্যাঁ, এটা কি? এটা কি দেখি কোন কোন বন্ধু লিখে জানাতে পারে, দেখাও দেখাও। এই দেখো, হ্যাঁ, এটাও কি? এ মানে দিলে কি হবে, আপনি যত বেশি খান কি, হ্যাঁ কোনো অসুবিধা নেই। এ খুব সুন্দর, হাতে একটু চেপে দেবেন, এই দেখুন, আচ্ছা আমার দুটো জিনিসের নাম কিন্তু মনে রাখো, আমরা কিন্তু পরে বন্ধুকে বলে দেবো কিন্তু। এই দেখুন হুম, একদম সরু সরু, দেখছেন? হ্যাঁ, মনে রাখবে কিন্তু মা, পরে বলে ঠিক দেবো। আছে। নইলে বন্ধুরা বলেনি কি করে বানাবো, তখন সেটাও একটা ব্যাপার। এবার ঠিকই তো। এর মধ্যে আপনারা ঝাল দিতে পারেন। তবে সব বন্ধুরা মনে হচ্ছে বুঝতে পেরে গিয়েছে, দেখা কমেন্ট করলে বোঝা যাবে। ঝাল, হ্যাঁ, ঝাল লঙ্কা অল্প করে দেব এতে। বন্ধুরা যা মজা আসবে না দেখবেন, এই জিনিসটা খেতে তো ভালো লাগেই লাগে, তাই না? ঝুড়ি ভাজা ঝাল লঙ্কা। হ্যাঁ, বাচ্চাদের কথা ভেবে দেবেন এটা। হ্যাঁ, হ্যাঁ, এটা দিলে কি হবে, একটু স্পাইসি স্পাইসি হবে, খেতে ভালো লাগবে। আর আপনি যখন বাড়িতে ঝুড়ি ভাজা বানাবেন না, মজা তো লাগবে, দেখতে কত সুন্দর হবে খালি বন্ধুরা দেখবেন, অসাধারণ মজা আসতে চলেছে আর আজকে। এটা কিন্তু আপনারা বেশি দেবেন না, হ্যাঁ। যেটা দিলাম তো ঝাল লঙ্কা, এটা বেশি দিতে যাবেন না, বেশি দিলে হুম, অসুবিধা আছে, বাচ্চারা খেতে পারবে না। হ্যাঁ, গোলায় মানে- লেগে যাবে, মানে বয়স্করা খেতে পারবে না। বয়স্করা বাচ্চাদের একটু অসুবিধা হতে পারে। হ্যাঁ, না ঠিক আছে, যেমন চাইবেন তেমন দেবেন, তাহলে কেউ না চাইলে নাও দিতে পারে। এটা ভালো করে ভাবি? মিক্স করে নিচ্ছি। কেউ না যদি লঙ্কা যদি নাচে নাও দিতে পারে। না, এটা অপশন, ঠিক আছে, হ্যাঁ, ঠিক এটা নাও দিতে পারে। ঠিক। হ্যাঁ, সব বন্ধু যাতে বানিয়ে খেতে পারে, বানাতে পারে বাড়িতে, সেটা অবশ্যই সেটা রাখতে হবে, ভালো হবে। এবার দেখুন বন্ধুরা, আমি আর একটা জিনিস দেবো। আজকে বন্ধুরা দেখবেন কিরকম মজা হয়, খালি কিচ্ছু লাগবে না, মেশিন পার্ট কিচ্ছু কিনতেও হবে না। এটা হ্যাঁ, হচ্ছে খাবার সোডা বলা হয়। হ্যাঁ, এটা আমি এই দেখুন, খাবার সোডা। এই যে আমি এদের দিকে বাফি অ্যাকচুয়ালি হাতে করে মনে হচ্ছে দেখা হবে বলে সেরকম। না, হ্যাঁ? আমি এক চিমটি নেবো, এক চিমটি। হ্যাঁ, হ্যাঁ, এই যে এতে হ্যাঁ, আমি সেটাই এই- বলছি। এই ধরবো, হ্যাঁ, হ্যাঁ, দেখুন এই দেখুন। হাতের মধ্যে যতটুকু উঠেছে এই ততটুকুই দিলাম, সত্যি সত্যি এক চিমটি। এ রেখে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন আমি বন্ধুরা, সেটাই বলছিলাম। আমি রেখে দিচ্ছি দেখুন। সেইটা তো আমি বলছিলাম, বাপি এক চিমটি চিমটি কেটে দেখাবে বলে, সেই জন্য না বন্ধুরা একদম ওরকম বেশি করছি। দেবেন না, এক চিমটি দেবেন, আপনি চিমটি কাটবেন, চিমটিকে যতটা উঠবে ততটাই দিয়ে দেবেন, এক চিমটি ব্যাস। দেবেন। আর বলছিলাম বন্ধুরা কিরকম মজা আসে খালি দেখবেন, এখন তো বন্ধুরা সবাই শুরু, মানে এত মানে খুশি হয়ে যাবে বাড়ির সবাই,
আমি তো বলবো যে ডেকে দেখাবেন বন্ধুরা, যখন বাড়িতে যখন বানানো হবে, যে বানানো চলছে, কিচ্ছু লাগবে না। একটা মেশিন পাওয়া যায় বা কিনতে হয় তো একটা জিনিস, এবার চেপে চেপে বানানো হয়, তাও লাগবে না, এমনিতেই হয়ে যাবে। আরও একটা জিনিস দেবো বন্ধুরা, দেখুন, আর এও বেশি লাগবে না। এটা 1 চামচ দিলাম। হ্যাঁ, এটা কি আপনারা কমন করতে পারেন। আমি এটা কিন্তু মাঝে বলে দেবো এটা কি, রেসিপি করতে করতে আমি বলে দেবো এটা কি। আচ্ছা, হ্যাঁ, এই 1 চামচ, বেশি নয়, 1 চামচ দেবেন শুধু, 1 চামচে বাজিমা। আচ্ছা ঠিক আছে, তবে কিন্তু খুব সুন্দর হবে। এ প্রত্যেকের বাড়িতে থাকে। ঠিক আছে মা, মনে রেখেছো তো, দুটো জিনিস কিন্তু এমনি বাকি আছে। হ্যাঁ, হ্যাঁ, এবার এটা মিক্স করে দিচ্ছি। আচ্ছা, দুটো জিনিসের নাম মা বলে দাও এইবারে, এইটা বাকি থাকবে, আমি চামচেরটা এইবার থাকবে। সাহা জিরে হ্যাঁ। আর কালো জিরে। হ্যাঁ, দুটোই জিরে। একটু আগে যেটা দেওয়া ছিল বন্ধু কালো মতো, ওটা হচ্ছে কালো জিরা, আর তারপরে যে সরু সরু যেটা দেওয়া হয়েছিল একদম, ওটা হচ্ছে শাহি জিরা। হ্যাঁ, আর এই চামচেরটা এখন বাকি রইলো বন্ধু, এটা কিন্তু পরে জানানো হবে। আমি এটা পরে জানাবো। হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে, প্রত্যেক দিন খান, প্রত্যেক দিন খান। আচ্ছা, এই জিনিসটা বন্ধুরা প্রতিদিন খান? হ্যাঁ, প্রত্যেক আচ্ছা, দিন এটা খান, কিন্তু আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে সাধারণত ওটা কি দেওয়া প্রত্যেক হলো দিন খান। চামচে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে। বাহ বাহ বাহ, হ্যাঁ আমি মোটামুটি বুঝতে পেরেছি। আর মা কি ভাবছে নাকি? মা মনে হচ্ছে মা বুঝতে পেরেছে, বাঙালিদের ঘরে প্রত্যেকের ঘরে থাকে। আচ্ছা, হ্যাঁ, আর খেতে পছন্দ করে, আর প্রত্যেকদিন খায়। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে বন্ধুরা দুপুর বেলাতে করে একদম, দুপুরবেলা তাই তো? করে খায়, হ্যাঁ। এবারে নিজে সব বন্ধুরা বুঝে দেখি গিয়েছে। বন্ধুরা কি করে বলে। হ্যাঁ। বন্ধুরা, এবার বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, যে বাটিয়ে বেসন নিয়েছি সেই বাটিয়ে জল নিয়ে নিলাম। আর কতটা লাগে আপনারা চোখের সামনে দেখতে পাবেন একদম। হ্যাঁ, কোনো আমি বন্ধুরা লুকোচুরি কাণ্ড কিছু থাকবে না আমাদের একদম। না তো কতটা লাগলো বন্ধুরা বুঝতে পারবে না। যে বাটিয়ে বেসন নেবে সেই বাটিয়ে জল নেবেন। এবার এর মধ্যে দেখুন আমি অল্প অল্প দেবো, আর এটা হাত দিয়ে মাখালে খুব ভালো হয়, চামচ দিয়ে না মাখানো ভালো। বন্ধুরা দেখুন কত সাদামাটা কায়দায়, আর একদম মানে কি বলে মুদিখানা দোকানে পাওয়া যাবে সেই উপকরণ দিয়ে, সাধারণ বাটিটা উপকরণ দিয়ে চলছে আজকে ঝুড়ি ভাজা রেসিপি। ঝুড়ি ভাজা খেতে হবে অনেক মজা। এই দেখুন, জল দেখছেন, অল্প অল্প জল দিচ্ছি আর মাখাচ্ছি। আর একটু দেবো। এই মাখানোটা অনেক গুরুত্বপূর্ণ কাজ না? একদম একদম। হ্যাঁ। এ মাখানো অনেক উল্টো পাল্টা হলে সে ঝুড়ি ভাজা আর হবে না। হ্যাঁ, সে তেলে ভাজা হবে। হ্যাঁ তাই তো, তেলে ভাজলেই তো তেলে ভাজাই হয়ে গেল। তেলে যা খুশি খিরিস পাতা ভাজতে পারে, ও সেও তেলে ভাজা তো। হ্যাঁ, আর এই নিয়ে একদিন তর্ক হয়েছিল আমার সঙ্গে। হ্যাঁ, আমি বলি তেলেই ভাজা, তেলে ভাজলেই তেলে ভাজা। হ্যাঁ, যা আর জলে ভাজলে জলে ভাজা, জলে ভাজলে জলে ভাজা। হ্যাঁ, এই দেখুন কিরকম শক্ত করে মাখিয়েছি দেখুন, দেখছেন? সব জিনিস আলাদা সিস্টেম আছে না? হ্যাঁ, এবার এই হাতে করে একটু অল্প অল্প জল নেবো। এই দেখুন বন্ধুরা, বাড়ি থেকে আমরা নিচ্ছি আর মাখাবো। বন্ধুরা আপনারা সবাই বানাতে পারবেন, একদম কোনো অসুবিধা হবে না। যে কোনো দিনও বানায়নি সেও একদম যদি এইভাবে চেষ্টা করে এমনিতে হয়েই যাবে সেরা ঝুড়ি ভাজা। আর দেখতে দেখবেন বন্ধুরা কি দারুণ লাগবে, অনেক মজা এসে যাবে। আর একটু নেবো। লাস্টে বাটিতে কতটুকু জল থাকে আপনারা দেখতে পাবেন। বন্ধুরা গ্রাম অঞ্চলে আমরা থাকি, যদি বাড়িতে আমাদের গ্রাম অঞ্চলের মানুষজনদের যদি খালি একটা রেসিপি বানানোর জন্যই যদি খালি একটা মেশিন কিনতে হয়, এরকম যদি খালি অনেক রেসিপি বানায় শুধু অনেক মেশিন কিনতে হবে, তাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে শেষে। অসুবিধা, বিনা মেশিনে করলে তবেই তো হলো। সেটাই, সব বন্ধুরা করে খেতে পারবে, গরিব বড় লোক সবাইয়ের জন্য। রাইট, শুধু গরিবের জন্য না, বড় লোকের সবাই। আর বন্ধুরা মজা তো, এই জিনিসটাতে মজা পাবেন বন্ধুরা, সবাই দেখবেন কত মজা আসে খালি দেখুন না। আর একটু নেবো, এই দেখুন।
আর এই সব জিনিস না বাড়িতে বানিয়ে রেখে খাওয়া যায়, এটা সব থেকে আরও বেশি মজা, মানে মজার উপর ডবল মজা চলবে। দেখুন মাখানো আমার রেডি একদম, আর এইটুকুনি জল বেঁচেছে এক বাটি থেকে, সামান্য বেঁচেছে। ওই জন্য ধীরে ধীরে দিতে হবে। এই দেখুন। দেখুন বন্ধুরা কিরকম করে মাখানো চলছে। তার মানে পাতলা না, না পাতলা পাতলা না, কিন্তু দেখুন শক্ত হবে। আবার শক্তর মধ্যে কায়দা আছে, খুব শক্ত হলে অসুবিধা হ্যাঁ। আছে। হ্যাঁ, সেই জন্য বন্ধুরা একদম দেখিয়ে দিচ্ছে, একদম এই রকমই বানাবেন। এবার একটুখানি আমি এটা ভালো করে একটু ঘুরিয়ে নেব। বন্ধুরা হাত দিয়ে আমার ভালো করে মিক্স করে নিয়েছি, আর ব্যাটারটা এই রকম হবে, হাত এই রকম করে আছে পড়ছে না, দেখছেন? হ্যাঁ, এই সত্যি রকম সত্যি হবে। বন্ধু দেখুন, চেক করে আপনারা দেখে নিতে পারবেন যে হ্যাঁ এইরকম এই হয়েছে রকম, কিনা। এই রকম। সত্যি তো দেখুন হাতের মধ্যে এরকম লেগে থাকবে, দেখুন আঙুল একদম এ করে রেখেছি, দেখুন দেখুন যেন আটা ছাঁটিয়েছি, কিন্তু না এবার পড়বে, দেখলেন? এই রকম হওয়া চাই। এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো, মাত্র 10 মিনিট। মাত্র 10 মিনিট। ঠিক আছে। 10 মিনিট এদিক সেদিক করতে করতে 10 মিনিট আপনাকে হ্যাঁ। কেটে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কারণ এই যে বেসনটা মাখানো হয়েছে, তো জল দেওয়া হয়েছে, মাখিয়ে একটু রেখে দিলে কি হবে, অ্যাক্টিভেট হবে। হ্যাঁ, Right. এই বেসনটা প্রত্যেকটা কোনায় কোনায় ভিজে যাবে, Right. তবে খুব সুন্দর হবে। কারণ অনেক ছোট ছোট জিনিস ট্রিক্স থাকে যেগুলো মানে কি বলবো, ওগুলো হচ্ছে যদি মেনে চলা যায় বা ওগুলো ইউজ করা যায় খুব সুন্দর রেজাল্ট হয়, বেস্ট হবে একদম। আর সঙ্গে সঙ্গে মাখিয়ে সঙ্গে সঙ্গে করলে অত সুন্দর হবে না। হবে কিন্তু ভালো হবে না। হবে না বলে কোনো জিনিস নেই, হ্যাঁ, অত ভালো- সুন্দর হবে না, সেইটাই আমি বলি। হ্যাঁ, হ্যাঁ। সব থেকে টপ ক্লাস বানাতে গেলে এই নিয়মগুলো মেনে চললে আর সুন্দর হবে, দেখবেন। আর কি সুন্দর একটা সেন্ট আসছে না, এটা মাটি রাখা রয়েছে না, সুন্দর সেন্ট আসছে। হাতটা ধুয়ে নেবো। বন্ধুরা যেহেতু বিনা মেশিনে বানাবো বলেছি আপনাদের, সেহেতু মেশিন তো এবার বাড়িতে বানাতেই হবে। হ্যাঁ, এটা ঘরোয়া মেশিন বন্ধুরা, এই একদম পয়সা পয়সা কিছু লাগবে না। হ্যাঁ, এটা মেশিন মানে জোগাড়। বাড়িতে যে কোনো প্যাকেট থাকবে। হ্যাঁ, এই ধরনের প্যাকেট থাক, দুধের প্যাকেট থাক, তেলের প্যাকেট থাক, তেল, তেলের নুন, প্যাকেট থাক, হ্যাঁ, মানে কি যেগুলো ব্যবহার হয়ে গেছে সেই সব প্যাকেট দিয়ে করতে যাবেন, কিনে আনতে হবে না, এর জন্য আলাদা। হ্যাঁ, আমার এই তেলের প্যাকেট ছিল, এই দিয়ে করব। এবার এই দেখুন কাঁচি নিয়েছি, কাঁচি দিয়ে এই আমি এক কোণে কাটছি, এই দেখুন কাটছি। এবার এর মধ্যে আমি এইটা মেশিন না বন্ধুরা, এটা জলের বোতল। আপনাদের যে কোনো বোতলে করতে পারেন, যে কোনো বোতলে করতে পারেন। হ্যাঁ, অনেক সময় মিছরির যে বোতল থাকে দেখবেন এই রকম ঢাকনা হয়, এর চেয়েও চওড়া হয়, তাতে আরও ভালো হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমার কাছে এটাই ছিল, এটাই দিয়ে করছি। বোতলের ছিপি। হ্যাঁ, একটু চওড়া মতো হলে ভালো হয়। এই দেখুন, এই দেখুন অরিজিনাল বন্ধুরা দেখানো হচ্ছে, দেখুন সব। এটা আমাদের জলের বোতল ছিল, এ অন্যরকম জল একটা, সেই জলের বোতলে। এবার এইটা আমি এর মধ্যে দেখুন কাঁচি দিয়ে কাটবো। আচ্ছা, দেখুন বন্ধুরা কত মজাদার জিনিস চলছে। আমি একদম দেখুন পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আঙুল যাচ্ছে, এবার এটা এর মধ্যে দেবো, দেখছেন যাচ্ছে না, তাহলে কি হবে, তাহলে আমাকে আর একটু কাটতে হবে। ভালো বুদ্ধি করেছো তো ভাবি তুমি, সুন্দর বুদ্ধি। বাহ, আমি বুঝতে পারছি কি কায়দা এটা। এই দেখো, এবার এইটা হ্যাঁ, আমি এর মধ্যে একটু দেখুন টান- বন্ধুরা একদম এইভাবে বন্ধুরা করবেন, এইভাবে একদম। একটু টান টান করে, হুম হুম হুম, যেহেতু এটা প্লাস্টিক, এটা টানলেই হুম, এর মধ্যেই হুম, মেশিনটা হুম, তৈরি হয়ে যাচ্ছে। হুম, হুম। কারণ বেশি আলগা করা যাবে না আর কি। না, বেশি আলগা করতে যাব না। না। এই দেখুন হ্যাঁ, বাহ বাহ, হয়ে সুন্দর গেছে। হয়েছে, সুন্দর হয়েছে। এবার এই ঢাকনাটা নিয়ে হ্যাঁ, এই যে
বাহ। এবার যদি আপনাদের কোনো একটা গার্ডার থাকে, এই একটা গার্ডার নিয়েছি। বন্ধুরা আপনারা যে কোনো প্যাকেটেই বানাতে পারবেন, বাড়িতে যে খাবার জিনিস যে কোনো জিনিস কিনে নিয়ে আসেন সে সমস্ত প্যাকেট দিয়েও বানাতে পারবেন। দিয়ে দিলাম। হ্যাঁ হয়েছে না, কোথায় চলে গেল? না ও হ্যাঁ হয়েছে। ঠিক আছে, দেখুন বাড়িতে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল, দেখুন একদম একদম কি হবে আর এটা ওটা সেটা কিনে বন্ধুরা দেখুন। ও কত সুন্দর হয়েছে। এবার এটাকে ভিতরটা দেখো, ওই ভিতরটা 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 এই দেখুন বন্ধুরা, ভিতরটা দেখুন। বাহ। কিনতে গেলে হ্যাঁ কোথায় কিনবেন, পাবেন কি পাবেন না, হ্যাঁ, তারপর কত যেকোনো খরচা হয়ে এইরকম যাবে। কাগজ একটা থাকলেই হয়। হ্যাঁ, হুম, কত সুন্দর বাড়িতে দেখুন বানানো না, দেখুন। এইরকম করে ধরে থাকা যায়, মনে করবে কি ধরে আছে রে বাবা, হ্যাঁ কিন্তু না, না না ভালো বানানো জিনিস। মেইন তৈরি করেছি। না না অ্যাকচুয়ালি বন্ধুরা এটা খুব কাজের জিনিস, অ্যাকচুয়ালি কাজের জিনিস, হেভি সুন্দরভাবে বানাতে পারবেন। দেখুন না কিরকম হয়। হ্যাঁ, এতে বিভিন্ন রকম জিনিস তৈরি করতে হয়, একদম, কোনো একদম, অসুবিধা একদম। নেই। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল। আমাদের এদিকে উনুনটা জ্বালার ব্যবস্থা হবে। ওটার মধ্যে এই দেখুন জল দিয়ে দিচ্ছি, দেখুন জল কিন্তু আমি দিয়ে ভাজবো না বন্ধুরা, আমরা মধ্যে জলে ভাজবো না, এটা ধোয়ার জন্য। ও। হ্যাঁ, বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। মানে বর্ষাকাল তো আমাদের এদিকে শুরু হয়ে গিয়েছে, এবার জ্বালনগুলো স্যাঁতস্যাঁত করবে। সে স্যাঁতস্যাঁত করে করুক বন্ধুরা, কিন্তু তবুও হ্যাঁ অনেক শান্তি। হ্যাঁ হ্যাঁ গরমে হ্যাঁ, গরমে বন্ধুরা উনুনের, এটা সত্যি কথা, গরমে উনুনের কাছে বন্ধুরা একটু অন্যরকম লাগে। ঠিক হয়তো মজা লাগে, রেসিপি হচ্ছে, ভালো ভালো খাওয়া দাওয়া তৈরি হচ্ছে, মজা লাগছে, কিন্তু তবু একটা গরমের যে, সেটা তো গরমের হাত থেকে তো মানে কি বলবো, তার তো রেহাই আর নেই না। কিন্তু এই যে গ্রীষ্মকাল চলে গেলে মানে সারা বছর শান্তি শান্তি এবার একদম উনুনের কাছে তবু। হুম, সুখ দুঃখ থাকবে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্য কোনো অসুবিধা নেই। বন্ধুরা এবার তেলটা দেব, আর বন্ধুরা এটা সাদা তেলে ভাজার চেষ্টা করুন, কারণ এটা আপনারা রেখে মুনে খেতে পারবেন 6 মাস। বাহ। কোনো অসুবিধা তার মানে নেই। বন্ধুরা যখন চাইবেন আপনারা ভেজে রেখে দিলেন, হুম, আর যখন মন চাইবে তখনই খেতে পারবেন। বৃষ্টি বাদলের দিন তো আসছে, বৃষ্টি বাদল দিলে যখন হয়তো বৃষ্টি হচ্ছে বাড়িতে বসে খাচ্ছেন, তবে খুব একটা মজা লাগে। জারে ভর্তি করে রাখতে হয়, হ্যাঁ। ভালো করে হাওয়া না যেন তেলটা পাস গরম হয়। হলে আমরা কি করি আপনারা আর দেখতে যে থাকুন আমি সঙ্গে 1 চামচ দিলাম না, ওটা দিলে অনেক দিন থাকবে আর কি। ওটা না দিয়ে আপনারা বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা দিলে অনেক দিন থাকবে। ওই সাদা মতো যেটা দিলে, আদা যেটা দিলাম সেটা আমি বলে দেবো, হ্যাঁ আপনারা শুধু সঙ্গে থাকুন না, বলে দেবো। তেলটা তাজলে তারপরে আমরা কি করি দেখুন। হ্যাঁ, আর এদিকে বন্ধুরা সত্যি সত্যি দেখুন আমাদের কি কাণ্ড। আমরা বলেছিলাম না রেখে দেবো, রেখে দিয়ে বানাবো, আর সত্যি কিন্তু আমরা রেখেই দিয়েছি। আর দেখুন এদিক ওদিক করতে করতে আমার টাইম কিন্তু হয়ে আসছে। এই দেখুন একটু তেল নিয়ে নিচ্ছি হাতে করে, নিয়ে এ কাগজের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি। কাগজে দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ, এটা তাড়াতাড়ি স্লিপ করে বেরিয়ে যাবে। সব আমি বলে দিই। এই দেখুন তেলা হয়ে যাচ্ছে ভিতর থেকে। তবে কিন্তু বন্ধুরা খুব গরম তেল নিয়ে যেন আবার দিতে যাবেন না, না, এখন ও কিন্তু তাড়াতাড়ি। গরম হয়নি সেই জন্য বলছি তো। হ্যাঁ হাতে নি বন্ধুরা, এবার দেখুন একটু হাতটা ভিজিয়ে নিতে হবে। এই দেখুন অনেক রকম ট্রিক্স আছে, এই দেখুন হাতটা আমি ভিজিয়ে নিয়েছি। এবার এইটাকে, এই খামিটাকে, হ্যাঁ এটাকে খামি বলা হয়। এই দেখুন আর একটু নেড়ে ছেড়ে নেন। দেখছেন, এই খামিটাকে আমি এবার এইভাবে নেব আর এর মধ্যে দেবো। এর মধ্যেই চলে গেল। আর একটু নেবো আর এর মধ্যেই দেবো।
এটা কিন্তু পড়ে যাবে না, কোনো অসুবিধা নেই এখন। না একদিকে ভালো। বন্ধুরা আপনারা চটপট লিখে আর জানান। আপনারা বোতলে হ্যাঁ। করলে অনেক রকম প্রবলেম হয় বন্ধুরা। হ্যাঁ, 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 বোতলে হ্যাঁ। ভাজলে মুখ জাম করে দেবে। একদম একদম হ্যাঁ। একদম একদম। আর বোতল চাপলে অত চাপতেও সুন্দর হবে না, অসুবিধা হবে বোতলে। অনেক রকম প্রবলেম, ভরতেও অসুবিধা হবে বোতলে। ভরতেও অসুবিধা হবে। তাহলে সে পাতলা করে হ্যাঁ, গুলতে হবে। আর তাতে কিন্তু ভালো হবে না। সে বন্ধুরা অন্য আমরা অনেক রকম ট্রাই করে দেখে তবে হুম। যেটা ভালো হবে সেইটাই বন্ধুদের কাছে শেয়ার করি। এটাই হচ্ছে সবথেকে ইজি অ্যান্ড বেস্ট প্রসেস, যা সকলে বানাতে পারবে সহজে, সহজে। সবার জন্য বন্ধুরা। সবার জন্য। সবার জন্য এই রেসিপি। আমি বলছিলাম বন্ধুরা যে আপনারা এখনও কমেন্ট করে চটপট লিখে ফেলুন, যাদের এখনও লিখতে বাকি আছে, যে ওই যে চামচ করে সাদা মতো দেওয়া হয়েছিল 1 চামচ, ওটা কি? কারণ আমরা কিন্তু এবারে খুব শীঘ্রই ওটা জানাবো যে ওটা কি। আমরা কিন্তু খুব সুন্দর ক্লু দিয়েছিলাম যে ওটা কি। সবাই কিন্তু আমি বাড়িতে বলবো? খায় প্রত্যেকদিন দুপুরে। না, তুমি এখন বলবে না, বন্ধুরা এখনো তো বন্ধুদের টাইম দেওয়া হলো, বন্ধুরা চটপট লিখে জানাবে এখনো। এবার আমি হাতটাকে ভালো করে ধুয়ে নেবো। ব্যাস, ভরে না হয়ে গেল এটা একদম। বাহ, অনেক হবে কিন্তু বন্ধুরা, দেখতে এইটুকু দেখবেন কত ঝুড়ি ভাজা হবে খালি আমাদের। অনেক ঝুড়ি ভাজা হবে। হ্যাঁ, বাড়িতে বানালে অনেক অনেক হবে। ওই একটা একটা পিসের দাম অনেক। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, এটাকে আমি আটিয়ে দেবো। আটিয়ে এই গার্ডার নিয়েছি। আপনারা গার্ডার যদি না থাকে অপশান আছে, একটা সুতো দিয়ে বেঁধে দেবেন। হ্যাঁ, কত অনেকের ঠিক বাড়ি- যাবি। অনেকের বাড়ি হয়তো গার্ডার নেই, হ্যাঁ, কি করবে? তাহলে সে কি করবে? ঝুড়ি ভাজা কি বানাবে না তাহলে? অনেকের বাড়ি হয়তো এই প্যাকেট নেই, হুম, ঝুড়ি বানাবে অন্য যে packet কোনো হবে। প্যাকেটে হয়। হ্যাঁ, হ্যাঁ, আর এই যে কড়াই আমরা করেছি, আপনাদের কাছে যদি অন্যরকম চেটি মাল থাকে তাতেও করতে পারেন। হুম, হ্যাঁ, যাই থাকবে তাতে করতে পারেন, কোনো অসুবিধা নেই, এর জন্য কোনো অসুবিধা হবে না। মানে বাড়িতে যা থাকবে তাই দিই হবে। এবার বন্ধুরা, এবার তেলটা তেতেছে কি না প্রথমে একটা দিয়ে দেখবো বন্ধুরা। হুম। এটা ভালো হতে পারে, নাও হতে পারে। হ্যাঁ, সেই জন্য আপনাদের কাছে অনুমতি চাইতেছি, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, প্রথমে আমি দিয়ে দেখব। ও বন্ধুরা দেখুন, প্রথমে টেস্ট করে দেখেছি কিরকম হয়েছে। এই দেখুন, বন্ধুরা এবার দেখুন অনেক সুন্দর হবার মজা একদম হবে। দেখুন। জমে যাবে একদম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একদম জমে যাবে। দেখুন, এই দেখুন বন্ধুরা, ও কত সুন্দর দেখুন খালি। দারুণ দারুণ। বাড়িতেই বন্ধুরা বানাতে পারবেন একদম সুন্দর করে ঝুড়ি ভাজা, আর অনেক দিন রেখেও খেতে পারবেন। এই দেখুন বন্ধুরা, হুম, একদম। আর এইরকম একটা কামড়ি নেবেন। হুম। হ্যাঁ, নিয়ে বা ছাঁচাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই দেখুন, এটা নিয়ে এইভাবে উল্টে দেবেন। এই দেখুন। সত্যি দারুণ, একদম লোভনীয়, দেখতে কি সুন্দর না বন্ধুরা। বাড়িতে যখন ঝুড়ি ভাজা বানাবেন দেখবেন খেতে তো মজা হবে, বানানোর সময় দেখবেন খুব মজা হবে একদম। একদম একদম। একটা চাকরি নিয়ে বাচ্চাদের হাতে ধরিয়ে দেবেন, একদম, নাচতে একদম। নাচতে খাবে। হুম, ছোট থেকে বড় বন্ধুরা সবাই খেতে ভালোবাসে। আপনার বন্ধুরা ঝুড়ি ভাজা কারা খুব খেতে পছন্দ করেন বা খান, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্স। আমি জানি অনেকের খুব ফেভারিট জিনিস এটা। বন্ধুরা এবার দেখুন তুলে নিচ্ছি। হ্যাঁ, এই কি দেখুন, সুন্দর কালারও ধরে, যা সুন্দর একটা সেন্ট আসে না, একদম তার একদম। লোভ লেগে যাবে বন্ধুরা। যারা ঝুড়ি ভাজা খেতে ভালোবাসে তার জন্য আজকে একদম জমজমাট এই দেখুন। রেসিপি। সত্যি এ এখন আপনারা 6 মাস রেখে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। ও অনেকই মুচমুচে, আর কিরকম দেখুন বন্ধুরা হয়েছে। আবার ছাড়ছি দেখুন, এই দেখুন। ও জমে উঠেছে একদম আজকে ঝুড়ি ভাজা বন্ধুরা। একদম একদম। আর সেন্ট বেরোচ্ছে একদম খুব সুন্দর। বন্ধুরা, এই ঝুড়ি ভাজা এত মজা আসবে না, ও মুচমুচ করছে। কোথায় মুচমুচ করছে গো? দেখছি কিরকম হয়েছে।
না তো বললে হবে না, শুধু মুড়মুড় হ্যাঁ করছে। বাবি চেক করে বলতে, বাবি চেক করে দেখছে কিরকম মুজমুজ করছে কিনা দেখি। এই দেখো। দেখুন সত্যি দেখুন বন্ধুরা, বাড়িতে না বিনা ঝামেলায় দেখলেন কত সুন্দর করে বানানো যাবে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, কোনো যন্ত্র লাগবে না, কোনো হ্যাঁ, মেশিন হ্যাঁ, লাগবে না, কিচ্ছু লাগবে না। আর বন্ধুরা আরও সব থেকে মজার বিষয়, আপনি আপনার টেস্ট মতো, স্বাদ মতো বানাতে পারবেন। একদম একদম। আমরা বলেছি যেমন ঝাল খাবেন কি খাবেন না, কি একটু নোনতা বেশি খাবেন কি কম খাবেন, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ইচ্ছা মতো বানাতে পারবেন। হুম, বন্ধুরা এইগুলো কত করে মোটামুটি পিস হবে হলে ভালোই কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। মোটামুটি 2 টাকা করে হয়ে যাবে না? হ্যাঁ আমি তো এগুলো অনেকদিন আগে কিনে খেয়েছি। হ্যাঁ। হ্যাঁ, ওজনে খেয়েছিলাম তখন ও 100 গ্রামে, হুম, তখন আমাদের 4 টাকা নিত। অনেকদিন আগে ঘরে বলছি। তখন 1 টাকার অনেক দাম ছিল। এখন অনেক দাম হয়ে গেছে। তাহলে এখন আর 2 টাকায় দেবে না মনে হয় এগুলো। হ্যাঁ হ্যাঁ। 5 তো টাকা পারে। পিস। হতেও পারে, মা আবার ঠিক বলেছে মনে হচ্ছে। হুম, এইগুলো বন্ধুরা ঝুড়ি ভাজা খেতে হেভি লাগে, আর বাড়িতে বানানো ঝুড়ি ভাজা দেখবেন আরও ভালো লাগবে খেতে, একদম কেননা মুচমুচে। আপনি যত্ন করে বানাচ্ছেন। এই দেখুন না, হ্যাঁ কি সুন্দর দেখতে লাগছে আমার ও সাথে দেখে একটা মনে একটু সুর থাকলে কোনো অসুবিধা নেই। হচ্ছে- না ওই তো ওই রকমই হবে হ্যাঁ, তো। এগুলো তো এ তো এরকম বাড়িতে বানানো। এই দেখুন না, বাড়ির মজা অনলি বাড়িতেই বন্ধুরা, বাইরে নেই। এই দেখুন। আর বন্ধুরা কম খরচায়, বিনা ঝামেলায়, বিনা মেশিন, দেখবেন বাড়িতে কত বানানো হবে, বাড়ির সবাই খেতে পারবেন। আর অনেকদিন রেখে ইচ্ছা মতো যখন সময় পাবেন, যখন মনে হয় ভালো লাগবে তখন খাবেন। বন্ধুরা একটার পর একটা একদম চাকরি বানানো চলছে, ঝুড়ি ভাজা বানানো চলছে, আর কালারটাও বেশ দারুণ হয়েছে না একদম। বন্ধুরা দেখুন আরো একটা হয়ে গেল। এবার আবার ছাড়ছি দেখুন। অনেকে মুচমুচ হচ্ছে কিন্তু না। হ্যাঁ হ্যাঁ, আবার ছাড়ছি দেখুন। ওহ সেও অনেক মজা না। আর ভয় খাবেন না কেউ। হ্যাঁ হুম, সবাই বন্ধুরা বানাতে পারবেন খুব এবার সহজেই। আমি 3টে ছাড়ছি একসঙ্গে। তিনজনের নামে 3টে নাকি একটা? 3টে ছেড়েছি। দেখবেন বন্ধুরা কত সহজেই বাড়িতে বানাতে আর পারবেন এই যে সেরা বুজবুজ ঝুড়ি বুজবুজ ভাজা। বুজবুজ করছে, হ্যাঁ। এটা কিছুক্ষণ পরে কমে যাবে। হুম। যার পরে আপনারা উল্টে দেবেন। হ্যাঁ, এখানেও টিক্স হ্যাঁ, দেখুন বন্ধুরা, কত ছোট অনেক- ছোট মজা অনেক রয়েছে রকম এখানটা tips খালি। হুম। দেখুন এটা কমে গেছে, এটা আগে ছেড়েছি, হুম, হুম। এটা কমে গেছে। এটাকে আমি আগে উল্টে দেওয়ার ব্যবস্থা করব। এই দেখুন, এটাও কমে গেছে। হ্যাঁ হুম, বন্ধুরা সুন্দর সুন্দর ঝুড়ি ভাজা হবে এবার থেকে সবার বাড়িতেই, সহজে একদম। হুম। কি বলবো বন্ধুরা, এইগুলো আপনারা, আমি তো বলছি, বাড়িতে রেখে অনেক দিন খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর এই রকম একটু সামান্য একটু কড়া করে ভাজলে মানে কি 6 মাস রেখে মনে খাবে। বন্ধুরা আজকে আমাদের বাড়িতেই বানানো হয়েছে একদম, কি এটা মা? চাকতি ঝুড়ি ভাজা। চাকতি ঝুড়ি ভাজা। তাহলে মা তুমি শুরু করে দাও, আর বাপিয়ে নাও, তুমি নাও, শুরু করো। চাকতি ঝুড়ি ভাজা বন্ধুরা দেখতে তো একদম মানে কি বলবো অসাধারণ, আর এটা কেমন যেন একটা শান্তি বানানোর পরে বন্ধুরা। আর একখানা হাতে এইভাবে নিলে আর খেলে অনেক মজা আসবে। দেখি কেমন হয়েছে, মুচমুচে দারুণ টেস্টি হয়েছে। হেভি হয়েছে। মুখরোচক। বাহ, হুম। খুবই মুচমুচে বন্ধুরা। কেমন ভাবি? হেভি। এ যাদের দাঁত নি তারাও, হ্যাঁ খুব দারুণ লাগবে বন্ধুরা।
ছোট থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। বাড়িতে এইভাবে বানান, দেখবেন কেমন লাগে। দারুণ দারুণ। মুচমুচে আছে না, এটা মুচমুচে আছে। যেন মনে হয় যত খাই আরো তত চাই। চা কফির সঙ্গে দারুণ লাগবে। শুধু এই তো খাচ্ছি, বেশ লাগবে ভাবি। ডাল ভাতের সাথেও ভালো লাগে। ডাল ভাতের সঙ্গে ভালো লাগবে, মুড়ির সঙ্গে ভালো লাগবে, যখন খুশি তখন বন্ধুরা। খুব সুন্দর লাগবে। পাখিরা দেখুন কুকুর করছে, ওরা কি খাবে বলছে নাকি? কি বলছে? ওটা ওদের ডাক। তবে এই একটা খেয়ে পুষবেন না, একটা খেয়ে বন্ধুরা মনে হবে আরো খেতে চাই, সেরকম মনে হয়। এ মেলাতে বিক্রি হয়, আপনার হাটে বাজারে বিক্রি হয়, স্কুলের পাশে বিক্রি হয়, ট্রেনে বিক্রি হয়, হ্যাঁ বিভিন্ন জায়গায় বিক্রি হয়, মুদিখানার দোকানে বিক্রি হয়, বিভিন্ন জায়গায় বিক্রি হয়। আর বাড়িতেই বন্ধুরা সেই ঝুড়ি ভাজা বানাতে পারবেন খুব সহজ কায়দায়, বিনা ঝামেলায়, বিনা মেশিনে। আর ঘরে থাকা উপকরণ দিয়ে বা মুদিখানার দোকান থেকে নিয়ে আসা উপকরণ দিয়ে সবকটা বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। আর ঘরেও এটা তৈরি করে রেখে খেতে আপনারা পারবেন। রেখে বুঝে খেতে পারবেন। যখন খুশি তখন বানাতে হ্যাঁ। পারবেন। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাশে রাখবে বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে চারটি ঝুড়ি ভাজা বানিয়ে হ্যাঁ। খেতে থাকুন। ঝুড়ি ভাজা, ঝুড়ি ভাজা খেতে লাগবে অনেক মজা যদি বাড়িতে বানানো হয় এরকম কায়দায়। কেননা বাড়ির যে বানালে যে মজা সেটা একমাত্র বাড়িতেই পাওয়া যাবে, কিনতে কিন্তু পাওয়া যায় না সেই জিনিস। আর এর পেঁচালোগুলো একটু ঘন ঘন দিলে কি হয়, সহজে খোলে না। হ্যাঁ, আর সুন্দর খেতে মজা আছে। বাচ্চারা ধরে ধরে খেতে পারবে। দাও আমাকে একটা দাও। তাই তো, কি হলো? দাও, দাও। দারুণ দেখতে। খুবই মুচমুচে আর সুন্দর, আর টেস্টও কিন্তু খুব বন্ধুরা দারুণ হচ্ছে। কেননা এর মধ্যে কিন্তু আমরা সিম্পল কায়দায় বানাইনি, এর টেস্ট আর কিন্তু এনহ্যান্স হয়েছে। তার কারণ আমরা কিন্তু বিভিন্ন রকম মশলা ইউজ করেছি, তার জন্য কিন্তু খেতে একদম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আরো মানে এমনি ঝুড়ি ভাজা যেমন লাগে তার থেকে আরো বেশি মজা আসছে এই ঝুড়ি ভাজা। কেননা নোনতা লাগতেছে, হালকা ঝাল লাগতেছে, জিরে দেওয়া আছে, তার ফ্লেভারটা খুব সুন্দর আসছে। সবকিছু মিলেমিশে খুবই সুন্দর। পেপারে তো টেনে নিয়ে আসছে একটা পুরো। সত্যি খুবই টেস্টি হয়েছে। আর বর্ষা বাদলের দিনে মজাই মজা। মজাই হবে না বন্ধুরা। হ্যাঁ। দিবে রাখবেন আর বার করবেন আর খাবেন। হ্যাঁ, খুব সুন্দর লাগবে। ঝুড়ি ভাজা বানিয়েও মজা, খেয়েও মজা, তবেই এর নাম ঝুড়ি ভাজা। হ্যাঁ নইলে কেন বা বাড়িতে ভাজা, তাই না? হ্যাঁ হ্যাঁ।